দাদু, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে ভাই। তাই তো শিবরাত্রির জন্য স্পেশাল মেনু। কুটুর সাথে যা হয়েছে খুব ভালো খাচ্ছে। রান্না খুব ভালো হয়েছে গো। খুব ভালো হয়েছে। তার উপর আবার হরগৌরী পরিবেশন করছে। তা মা, তুই যাসনি শিবের মাথায় জল ঢালতে? ঈশানী মা, জানো তো এই শিবরাত্রির দিনে আমাদের গ্রামের মেয়েরা ওই মাটি দিয়ে না শিব গড়ত, তারপর তাকে সুন্দর করে সাজিয়ে সেই শিবের মাথায় জল ঢাল। মাটি দিয়ে শিব করে জল ঢালা যায়? হ্যাঁ। ওমা, কেন যাবে না? সাধে কি বলে ভোলা না, তিনি অল্পতেই তুষ্ট। জানি মা, তুমি কিন্তু যা করবে খুব ভক্তি ভরে করো মা, কেমন? মাটি দিয়ে শিব করে শিব পুজো। किशोरचन्द्रशेखरेरति प्रतीक्षणं मम। বলছিলাম, এগুলো আমায় এনে দেবে? এইগুলো তো পুজোর উপকরণ, কিন্তু তুমি তো পুজো করতে পারবে না। পুজো আমি করবই। আমার সংসারের মঙ্গল করো, আমার পরিবারের সকলকে সুস্থ রেখো। আজ 7 বছর পর তুমি আমার বড় খোকাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। সবাই আমাকে অবিশ্বাস করত, সবাই বলতো ও আর ফিরবে না, ও নাকি নেই। কিন্তু আমি আমার বিশ্বাসের জায়গায় অনড় ছিলাম। আমি রোজ তোমার নাম জপ করতাম। আমি জানতাম তুমি একদিন না একদিন আমার বড় খোকাকে আমার কাছে ফিরিয়ে দেবে ঠাকুর। আমি জানতাম ঠাকুর, তুমি ইস্পাতের হাত দিয়ে আমার বড় খোকাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। কিন্তু এই কি অবস্থা হয়েছে আমার ছেলের। কিছুই মনে নেই, সে তো কারুকে চিনতে পারছে না ঠাকুর। আমার বড় খোকাকে তুমি সুস্থ করে দাও ঠাকুর, ওকে সুস্থ করে দাও। আমার শঙ্করের জীবনে সব ভাড়া কাটিয়ে দাও, ও যেন শান্তিতে থাকে। আমার ইস্মাত মেয়ের মতন তো সুন্দর একখানা বৌমা পেলাম, কিন্তু শঙ্করকে আমি সংসারই করতে পারলাম না ঠাকুর। কিছু তো একটা উপায় বলে দাও ঠাকুর, যাতে আমার ইস্পাত মেয়ের কুষ্ঠির দোষ কেটে যায়, আমার হরগৌরীকে আবার এক করে দাও। কিছু একটা উপায় বাতলে দাও ঠাকুর, আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও।
ভোলে বাবা, আমি তো বেশি কিছু চাইনি বলো। তুমি তো জানোই ওই একটু টাকা পয়সা হলেই আমাদের, না না মানে বেশি না, ওই তুমি যা দেবে তাতেই হবে, বুঝতেই তো পারছো। মানে একটু টাকা পয়সা হলে কি মানে ওই টাকা দিয়ে একটু ভালো মন্দ কিনে খাওয়া যায় আর কি, মানে যেমন ফুচকা, চুরমুর, আলু কাবলি, জিলিপি, মোমো, কাটলেট, আরো কত কি সিঙ্গারা, আমার এগরোল। যা দেখলে কি পাপটাই করে ফেললাম, তোমার মন্দিরে দাঁড়িয়ে নাকি আমি বলছি আমিষ খাবারের কথা। না না ঠাকুর, পাপ নিও না, পাপ নিও না ঠাকুর। ভগবান, এই সেজে বৌদি, তুমি কি বললে? এখন মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরের সামনে খাবার কথা বলছো? বানি কতক্ষণ খাইনি বলো তো, সকাল থেকে খাবারের কথা ছাড়া মনে আর কিছু আসছেই না। এই সময় না বানি, আমি যা যা চেয়েছি না সব খাবার তোমাদের সাথে ভাগ করে খাবো গো, এরকম করো না। থাক সেজে বৌদি, তোমার কি জল ঢালাটা হলো? হয়েছে হয়েছে, আরে বাবা ভালো করে জল ঢালতে হবে। দেখো হ্যাঁ, एक बात बता, क्या ये सच में बड़े भैया है? अरे बनी तो कब से रो रही थी। কি আর বলবো হানি, প্রথমে আমরা কেউ বিশ্বাসই করছিলাম না, তারপরে এমন সব কাণ্ড করলো যে অবিশ্বাস করার কোনো জায়গায় নেই এখন। আরে হানি, এই আমাদের বল। वो तो समझा, लेकिन ओ तेरी वो कितने गए ओए? বর্দা, বর্দা তো এক্ষুনি এখানেই ছিল, কোথায় গেল? বর্দা, 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 ओए रुको, देख तो। বর্দা, 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 কোথায় গেল বর্দা? বর্দা, 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 বর্দা। এই কি হয়েছে? মামা বর্দায় কথা খুঁজে পাচ্ছি না। কি ছিল তো একটু আগে এখানে, কিন্তু এখন তো পাচ্ছি না। বর্দা খুঁজে পাচ্ছি না। বড় কথাটা নাকি পাওয়া যাচ্ছে না বলছে। এখানেই কোথাও এটা হবে। হ্যাঁ ওই দেখ, মায়ের কাছে তো। ঠাকুর, প্রতি বছর শিবরাত্রিতে আমি তোমার মাথায় জল ঢেলেছি। আমার তো শুধুমাত্র তোমার কাছে একটাই চাওয়া ছিল, আমার আর হানির বিয়েটা যেন হয়ে যায়। তুমি বোধহয় মেজ বৌদিকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলে। মেজ বৌদি যদি না থাকতো তাহলে কোনোদিনও আমাদের বিয়েটা সম্ভব হতো না। আমার আর কিছু চাই না ঠাকুর, আমি শুধু এইটুকুই চাই যাতে আমার বাড়ির সবাই, আমার দাদা, বৌদি, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, হানি সবাই ভালো থাকে। তুমি দেখো ঠাকুর। মা বলতো শিব ঠাকুরের মাথায় জল ঢাল, শিব ঠাকুরের মতো বর পাবে। কই, তা তো হলো না ঠাকুর। আমি যে লগ্নভ্রষ্ট হয়ে গেলাম, আমাকে তো আর কেউ কখনো বিয়ে করবে না। আমার জীবনটা এইভাবে শেষ করে দিও না ঠাকুর।